সীমান্ত থেকে শহর নজরদারিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা দিবসের আগের রাত থেকে মূল অনুষ্ঠান এবং পরবর্তী সময় পর্যন্ত গোটা জেলা হাই অ্যালার্টে থাকবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক। নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, টিএসআর এবং অসম রাইফেলস। বিশেষ করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাড়ানো হয়েছে টহলদারি। সীমান্ত সংলগ্ন এলাকায় চলছে যৌথ পেট্রোলিং এবং মোবাইল চেকপোস্ট। সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে কড়া নজর। শুধু সীমান্ত নয়, আগরতলা বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, মোটর স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ডগ স্কোয়াড এবং বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দলের মাধ্যমে চলছে তল্লাশি। জেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে রাতভর নাকা চেকিং ও জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে অবৈধ মদ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এসপি জানান, গত এক সপ্তাহে এনডিপিএস আইনে প্রায় ১৫১ জন মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মাদক চক্রের মূল হোতাদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। यहाँ पर हमारा डॉग स्क्वाड और बीडीडीएस टीम के साथ चेकिंग करी जा रही है और जगह जगह पे जो है नाके लगाए जा रहे हैं। स्पेशली लेट नाइट जो है, अभी हमने 3-4 दिनों से जो है एक स्पेशल ड्राइव चलाई है जिसमें एंटी लिकर रेड्स करे जा रहे हैं। और इसके अलावा माननीय मुख्यमंत्री के जो निर्देश हैं उसके अनुसार हम एनडीपीएस पे भी सख्त कार्रवाई कर रहे हैं। और पिछले एक हफ्ते में 151 जो है हमने कंज्यूमर्स को जो है अरेस्ट किया था और उसके बेसिस पे जो है हमने कई कार्रवाई भी जो है एनडीपीएस के अगेंस्ट में भी हम कर रहे हैं। এদিকে জেলার আভ্যন্তরীণ ও দুর্গম এলাকাগুলিতে টিএসআর জওয়ানদের বিশেষ অভিযান ও টহল অব্যাহত রয়েছে। পুলিশ সুপার নমিত পাঠকের বার্তা স্পষ্ট, স্বাধীনতা দিবসের উৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে জাতীয় উৎসব উদযাপন করতে পারেন সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।